Very good afternoon, dear learners, teachers, guardians, and all my honorable viewers. Welcome to my live class. Very beginning of my class, I would like to introduce myself. This is Khalidur Rahman Manik, assistant teacher to the Hashgaon Government Primary School, Chatok, Sunamganj. Now, I have been appeared before you with English for today, class 5. So all the students of class 5, either from schools or madrasa, get ready with your English textbooks and necessary everything, and let's get started. Welcome to my class. Dear learners, could you remember what was our last lesson? I mean our previous lesson. আমরা এর আগের ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা কি মনে করতে পারো? Yes, it was Cyclone Aila, about Cyclone Aila, unit 24, isn't it? Right. Today we are going to start from unit 24, the same unit 24, lesson 4 to 5 about Cyclone Aila. Cyclone Aila. Cyclone A-I-L-A, Aila. You know, Aila is the name of a terrible cyclone which took place in 2009 in our country and destroyed many things. তোমরা জানো আগের লেসনে আমরা যা পড়ে এসেছি সেটা হচ্ছে 2009 সালের দিকে সাইক্লোন আইলা ভয়াবহভাবে আঘাত হানে উপকূলীয় অঞ্চলে, যেখানে আমাদের গল্পের বাবুল এবং তার পরিবার এবং সেই অঞ্চলের এবং আমাদের পুরো দেশের অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বেশ করে দক্ষিণবঙ্গের অনেক মানুষ জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়ে মারা যায়, হারিয়ে যায়। বাবুল ও তেমনি তার দাদাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছিল, রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছিল। এই ছিল আমাদের আগের পাঠের মোটামুটি একটা সামারি। আমরা এর পরবর্তী অংশ থেকে আজকে শুরু করছি আমাদের সাইক্লোন আইলা এর ভয়াবহতা, চলে যাওয়ার পর কি হলো আমরা এই সম্বন্ধে আজকে পড়ব। ওকে ওকে ডিয়ার লার্নার্স, ওকে, ওপেন at page 96 of your textbooks. And this is a large lesson. Today we will read only the first para of this lesson. At first I'll read this text with Bangla meaning and we'll read once. You will follow me putting your finger under the line, and I hope you will be very attentive in my class. The next day was awful. সাইক্লোন আইলা যেদিন আঘাত হেনে অনেক কিছু ধ্বংস করে চলে যাওয়া পরের দিন, নেক্সট ডে, পরের দিন, দ্য ফলোয়িং ডে, পরের দিন, ওয়াজ awful, ছিল ভয়াবহ। দ্য নেক্সট ডে ওয়াজ awful, পরের দিনটি ছিল ভয়াবহ। বাবুলস ফ্যামিলি couldn't stop crying. বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। বাবুলস ফ্যামিলি, বাবুলের পরিবার couldn't stop crying, কান্না থামাতে পারছিল না, তাদের কান্না থামছিলই না। কেন? আমরা জানতে পারবো পড়লেই। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়াজ গান। নিপা এবং তার দাদা ওয়াজ গান, ওরা চলে গিয়েছিলেন, মানে হারিয়ে গিয়েছিলেন। সাইক্লোন আইলা এর আঘাতে নিপা ছোট্ট ছিল তখন, এবং তার দাদা কি করলেন? দে ওয়ার গন, তারা হারিয়ে গেলেন। বাবুলস ফাদার ওয়েন্ট আউট, বাবুলের পিতা বেরিয়ে গেলেন, টু লুক ফর দেম, তাদের খুঁজতে, লুক ফর খুঁজা, অনুসন্ধান করা বা সার্চ করা। বাবুলের বাবা গেলেন তাদের খুঁজতে পরের দিন। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড, তিনি নিপাকে একটি মাঠে পেলেন। শি ওয়াজ হোল্ডিং, সে ধরেছিল, হোল্ড অর্থ ধরা, ধারণ করা। শি ওয়াজ হোল্ডিং
হ্যাঁ, onto a tree, সে একটি গাছে ধরেছিল, and she was covered with mud, এবং সে কাদায় ঢাকা ছিল। she was covered, সে ঢাকা ছিল, with mud, in mud, কাদায়, mud means clay, কাদা, এবং সে কর্দমাক্ত ছিল, কাদায় ঢাকা ছিল। she didn't remember anything, সে কিছুই মনে করতে পারছিল না। নিপা ছোট্ট শিশু, সে সাইক্লোনের ভয়াবহতায় তার স্মৃতি চলে গিয়েছে, ভয়ে সে কিছুই মনে করতে পারছিল না। হি টুক নিপা এট হোম, তিনি নিপাকে বাসায় নিয়ে আসলেন। হি মানে নিপাস ফাদার টুক হোম এট হোম, টুক হার এট হোম, তিনি নিপাকে বাসায় নিয়ে আসলেন। অ্যান্ড বিগান লুকিং ফর হিজ ফাদার, এবং তার পিতাকে খুঁজতে বেরিয়ে গেলেন। বাবুলে বাবা নিপাকে বাসায় নিয়ে এসে তার পিতাকে খোঁজার জন্য আবার বেরিয়ে গেলেন। হি লুকড ইন দ্য ফিল্ডস, তিনি মাঠে মাঠে খুঁজলেন। দ্য বিল্ডিংস, বিল্ডিংয়ে খুঁজলেন। অ্যান্ড ইন দ্য ট্রিজ, এবং গাছে গাছে খুঁজলেন। তিনি তার বাবাকে মাঠে ঘাটে, বিল্ডিংয়ে, গাছে, সব স্থানে খুঁজলেন। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং, বাংলাদেশের অনেক লোক, মেনি পিপল, অনেক লোক, ইন বাংলাদেশের ওয়ার মিসিং হয়ে গিয়েছিল। মিস মানে হারিয়ে ফেলা, ওয়ার মিসিং হারিয়ে গিয়েছিলেন। আফটার সাইক্লোন আইলা এর পর অনেক মানুষ হারিয়ে গিয়েছিলেন, মানে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অনেক মানুষ কাদায় রাখা পড়তেন, অনেক মানুষকে জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেছে, অনেক মানুষকে সাইক্লোনের তীব্র বাতাস উড়িয়ে নিয়ে কোথায় গিয়েছে। অ্যান্ড বাবুলস ফাদার ওয়াজ ওয়ান অফ দেম, বাবুলের গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, বাবুলের দাদা ছিলেন তাদের একজন, এই হতভাগা মানুষদের একজন ছিলেন বাবুলের দাদা, মানে যিনি হারিয়ে গিয়েছিলেন। হি ওয়াজ অলসো মিসিং ফর এভার। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, দ্য ফ্যামিলি পরিবার, নেভার কখনো না, ফাউন্ড হিম তাকে পেয়েছিল না, পরিবার তাকে কখনো কোথাও খুঁজে পায়নি। কি ভয়াবহ ঘটনা, কি দুঃখের ঘটনা। সেই সাইক্লোন আইলা আমাদের দেশে অনেক কিছু ধ্বংস করে গিয়েছিল, রাস্তাঘাট, ঘরবাড়ি, অনেক কিছু নষ্ট হয়েছিল। আমরা আজকে পাঠ্যাংশ থেকে জানলাম নিপাকে খুঁজে পাওয়া গিয়েছিল আর তার দাদা চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন। Okay, dear learners, I hope you have understood the text, and now it's your turn. You all read this para once very attentively. Read once and try to find new words from this text. তোমরা এই অংশটুকু ভালো করে পড়ো এবং পড়তে গিয়ে তোমরা যে সকল নতুন নতুন ওয়ার্ড পাবে সেগুলোকে আন্ডারলাইন করে রাখবে। আমরা সেগুলিকে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, okay, dear learners, look at this card. This is a word and it's new word to you, awful. আজকে পাঠে তোমরা যে সকল নতুন শব্দ খুঁজে পেয়েছো সেগুলি অনুরূপ বা অনুরূপ হবেই awful. The word is awful. A W F U L, awful. A W F U L, awful means ভয়াবহ, ভেরি প্যানিকড, খুব আতঙ্কের। তার অর্থ লিখে দেই টেরিবল, TERRIBLE, টেরিবল বা হরিবল, হ্যাঁ, ভয়াবহ। আর বাংলা হচ্ছে ভয়াবহ, awful, terrible, ভয়াবহ। The next word you found is, could you spell this word? তোমরা কি বানান করতে পারছো?
crying, 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 crying means weeping, কান্না করা, কাদা, crying, কাদা, weeping, 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 কান্না করা, crying, weeping, কান্না করা. And another word is, can you spell? Holding, 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 holding means hold. I hold this pen, আমি কলমটি ধরেছি, hold, ধারণ করা, ধরে থাকা, ধরে রাখা. Holding means catching, catch. Hold অর্থ ধরা, catch অর্থ ধরা. Holding যেহেতু ing লাগছে, এখানেও আমরা ing লাগিয়ে দেব, holding. Catching, holding, holding, catching, ধরা, ধারণ করা. Holding, catching, holding, catching. And the last word is this word, mud, 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 mud. Mud means she was covered in mud. সে কাদায় ঢাকা ছিল, কাদা, কর্দম, clay, 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 এটাকে বলা হয় clay বা কাদা বা grime, গ্রাইমও বলা হয়, grime. এই ওয়ার্ডটা লিখে দিই, grime, 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 কাদা. Could you see, hold the board? গ্রাইমটা কেন লিখলাম? গ্রাইম শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, হ্যাঁ. মাড মিন্স ক্লে অর গ্রাইম, কাদা. আমরা গ্রামে বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় হাঁটতে হলে লম্বা জুতা আমরা পরে থাকি, লম্বা জুতা, গ্রাইম বুট. এগুলো হচ্ছে গ্রাইম বুট, কেউ কেউ বলে গাম বুট, না, গ্রাইম বুট, গ্রাইম, গ্রাইম. Okay, dear learners, we have found 4 new words in our lesson today. Awful, awful means terrible, horrible, ভয়াবহ. Crying, crying, crying. Weeping, 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 কান্না করা. Holding, hold থেকে holding, holding, hold অর্থ ধরা, catch থেকে catching, holding, catching, holding, catching, ধারণ করা, ধরা. Mud, mud, clay or grime, clay, কাদা, clay, কাদা, পেক, হ্যাঁ, কর্দম. Mud, clay or grime, grime. আমরা এই ওয়ার্ডগুলো পড়লাম. So we have learned the meaning, the pronunciation, spelling and meaning of these words. আমরা শিখে নিয়েছি. এখন এগুলো দিয়ে যদি আমি তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলি, তোমরা কি পারবে? ইয়েস, তোমরা পারবেই. awful, 4টি ওয়ার্ড দিয়ে আমরা 4টি সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স তৈরি করে নেই. awful, ভয়াবহ, ছোট্ট একটা সেন্টেন্স লিখি. তাহলে সেন্টেন্স যেহেতু লিখব, সেন্টেন্সের যে কোনো সেন্টেন্সের প্রথম লেটার হয় কি? ক্যাপিটাল লেটার. The first letter of a sentence should be capital. The day was awful. দিনটি ছিল ভয়াবহ. দ্য ডে ওয়াজ awful, যেহেতু আমরা এখানে আতঙ্কজনক একটা জিনিস প্রকাশ করছি, আমরা এখানে এক্সক্লামেশন মার্ক দিতে পারি. দ্য ডে ওয়াজ awful, দিনটি ছিল ভয়াবহ. দ্য নাইট ওয়াজ awful, হ্যাঁ. দ্য মেমোরি ওয়াজ awful, স্মৃতিটি ছিল ভয়াবহ, আতঙ্কের, awful. And the next was crying, word crying, crying.
If we make a sentence with crying, she was crying. She was crying. সে কাঁদছিল. She was crying. He was crying. The girl was crying. আবার বলতে পারো, হ্যাঁ, আবার বলতে পারো I saw her crying. আমি তাকে কাঁদতে দেখলাম. I saw her crying. এগুলো কঠিন সেন্টেন্স হয়ে যায়. I saw him crying. She was crying. She was crying. সে কাঁদছিল. Holding, ধারণ করা. Holding. Holding. I am holding a pen. আমি একটি ফ্যান ধরে আছি। আর বড় একটা বস্তু দিই। I am holding a tree. আমি একটি গাছ ধরে আছি। I am holding a tree. আমি একটি গাছ ধরে আছি। I am holding the board. আমি বোর্ড ধরে আছি। Holding. Mud. Mud means খাদা। খাদা বা কর্দম। Make a sentence with mud. Mud দ্বারা একটা সেন্টেন্স তৈরি করো। Don't play in mud. এটা দিয়ে দিলাম। Don't play in mud. কাদায় খেলাধুলা করো না। Don't play in mud. Don't play in mud. Don't run in mud. Okay, dear learners, আমরা যখন একটি ওয়ার্ড শিখি তখন ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করা শেখা আমাদের উচিত এবং আজকের ওয়ার্ডগুলি দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। কেমন? ডিয়ার লার্নার্স, আজকে আমরা এই পাঠের প্রথম প্যারাটি পড়লাম এবং এখান থেকে নিউ ওয়ার্ড শিখলাম। হ্যাঁ, আজকে শুধু তোমরা বুঝবে যে ভোকাবুলারি আমরা এর উপর জোর দিয়ে পড়ছি। তাহলে এই অংশটুকু যদি পরীক্ষায় আসে তোমাদের, তো ভোকাবুলারি অংশ হিসেবে তোমাদের 1 নম্বর প্রশ্নে থাকে ম্যাচিং ওয়ার্ডস। হ্যাঁ, ডান পাশ বাম পাশ মিল করা 1 নম্বরে থাকে। তাহলে এদিকে লক্ষ্য করো। Can you see? Yes. Look, তোমাদের পরীক্ষায় সমাপনী পরীক্ষায় বা 3 থেকে 5 পর্যন্ত সকল পরীক্ষায় তোমাদের 1 নম্বর প্রশ্নে এটা থাকে এই ধরনের প্রশ্ন, ম্যাচিং ওয়ার্ডস। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং। এগুলি হচ্ছে ওয়ার্ড আর এখানে হচ্ছে তার মিনিং দেওয়া আছে। উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এ এর ওয়ার্ডগুলিকে তাদের বি কলামে তাদের অর্থের সাথে মিল করো। You see, there are 1, 2, 3, 4, 5 words and meaning 1, 2, 3, 4, 5, 6, 7 meanings. 2 extra meanings are given here. এখানে যে কোনো 2টা অর্থ দেওয়া আছে যেগুলি অতিরিক্ত আমরা ইউজ করব না, এগুলি থাকবে আনইউজড। তাহলে আমরা যদি 1 নম্বর প্রশ্নের এই টেবিলটা মিলিয়ে লিখি, ডান পাশ বাম পাশ দেখো, তো তোমরা পড়ে দেখো আগে, আমি এখান থেকে পড়ব। Yes. In column A, there are 5 words: awful, awful, halt, remember, missing, mud. In column B, keep in mind, terrible, absence, catch, represent, clay, finish. Dear learners, কলাম এতে 5টি শব্দ আমরা পড়ে নিলাম: awful, halt, remember, missing, mud. কলাম বিতে 7টি অর্থ দেওয়া আছে: keep in mind, মনে রাখা; terrible, ভয়াবহ; absence, অনুপস্থিতি; catch, ধরা; represent, হ্যাঁ, উপস্থাপন করা; clay, কাদা; finish,
শেষ বা শেষ করে দেয়া। আমরা এখন এই বাম পাশ ডান পাশকে আমরা মিলিয়ে লিখব। এটা এখানে থাকুক। Yes. Answer to the question QUES question number 1 আমরা এভাবে পরীক্ষায় লিখব। Answer to the question number 1 এক নম্বর প্রশ্নের আনসার। তাহলে আমরা 5টি শব্দকে তার অর্থের সাথে মিলাবো। আগে 5টি শব্দ আমরা লিখে নেব। awful AWFUL awful, hold HOLD hold, remember REMEMBER remember, missing MISSING missing, and mud MUD mud। আমরা 5টি ওয়ার্ড ভাবে লিখে নিলাম। এখন আমরা ডান পাশ থেকে তাদের অর্থ এনে এনে মেলাবো। দেখো awful ভয়াবহ। ডান দিকের শব্দগুলি আমরা পড়ে দেখব। এখানে ভয়াবহ কোন শব্দটি কোন শব্দ বা শব্দগুচ্ছ ভয়াবহ অর্থ প্রকাশ করছে। কিপ ইন মাইন্ড মনে রাখা, টেরিবল ভয়াবহ, অ্যাবসেন্স অনুপস্থিতি, খেচ ধরা, রিপ্রেজেন্ট উপস্থাপন করা, ক্লেই কাদা, ফিনিশ শেষ করা, টেরিবল। হ্যাঁ awful-এর সাথে আমরা মিলাতে পারি টেরিবল TERRIBLE টেরিবল টেরিবল। ওকে, আমরা পরীক্ষায় এভাবে একটা ছোট্ট হাইফেন দিয়ে লিখব। ডান পাশ বাম পাশকে হাইফেন দিয়ে লিখব। আমরা আর এভাবে লিখে এভাবে দাগ দিয়ে মেলাবো না, এভাবে হাইফেন দিয়ে লিখে দেব। হল্ট ধারণ করা, ধরা। ডান দিকে দেওয়া আছে দেখো ক্যাচ ক্যাচ, তাহলে হল্টের সাথে আমরা লিখতে পারি ক্যাচ CATCH ক্যাচ, ধরা বা ধারণ করা। রিমেম্বার REMEMBER রিমেম্বার মিন্স মনে করা, মনে রাখা। তাহলে আমরা এই শব্দটার অর্থ জানা আগে জরুরি। আমরা এখানকার শব্দগুলি যদি আমরা পরিচিত থাকি এগুলোর সাথে, তাহলে এখান থেকে শব্দগুলি আনা তুলনামূলক সহজ হবে। আচ্ছা, রিমেম্বার মনে করো রিমেম্বার শব্দটার অর্থ আমি জানি না, এখানে আমি জানি না, আমি এটা পড়ে লিখবো। ঠিক আছে, এটা ফাঁকা থাক, আমি পড়ে লিখবো। তাহলে এখান থেকে আমি লিখেছি যে শব্দ টেরিবল ক্যাচ, দেখো লিখছি টেরিবল দাগ দেই, ক্যাচ দুইটি লিখে নিয়েছি। এটা কৌশলটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি সমাপনী পরীক্ষার জন্য। রিমেম্বার আমি জানি না, পড়ে লিখবো। মিসিং আমি জানি, মিসিং অর্থ হারানো, হারিয়ে যাওয়া। এখানে এই দুটি শব্দ ছাড়া বাকি শব্দগুলোর মধ্যে একটি শব্দ দুইবার বসবে না। কোন শব্দটি মিসিং এর অর্থ প্রকাশ করে? কিপ ইন মাইন্ড, অ্যাবসেন্স, রিপ্রেজেন্ট, ক্লে, ফিনিশ। দেখো এগুলো অর্থ তো আমরা জানি। অ্যাবসেন্স অনুপস্থিতি, মিসিং অ্যাবসেন্স একটা মিল আছে। মিসিং মানে হারিয়ে যাওয়া, অনুপস্থিত অ্যাবসেন্স অনুপস্থিত মানে যারা উপস্থিত নেই, দূরে বা অজ্ঞাত কোথাও, এটাও হারিয়ে যাওয়ার মতোই। মিসিং অ্যাবসেন্স, এর সাথে আমরা লিখব ABSENCE অ্যাবসেন্স। তাহলে আমরা এখান থেকে 3টা ব্যবহার করে ফেললাম। এখন মাড, মাড শব্দটা আমরা শিখে নিয়েছি। MUD মাড অর্থ হচ্ছে কাদা বা গ্রাইম বা ক্লে, আমরা শিখেছি কাদা বা কর্দম। এখানে এই 3টি শব্দ ছাড়া অবশিষ্ট শব্দগুলি থেকে আমরা দেখি মাড এর অর্থ কোনটি? কিপ ইন মাইন্ড, রিপ্রেজেন্ট, ক্লে, ফিনিশ। ওকে, ক্লে আমরা পেয়ে গেলাম ক্লে, CLAY ক্লে। ডিয়ার লার্নার্স, তাহলে এখানে 5টি শব্দ দেওয়া আছে, আমরা 5টি মিলাবো। আমরা শিওর পেয়ে গেলাম 4টি আমরা লিখলাম। 4টি হলে তো 4 নম্বর পাবো। একটি যদি না লিখি তাহলে 1 নম্বর পাবো না। এখন দেখো রিমেম্বার শব্দের অর্থ কি হতে পারে। এখানে আমি 1 2 3 4 এই 4টি ব্যবহার করে নিয়েছি।
অবশিষ্ট রয়েছে 3টি অর্থ। রিমেম্বার এর সাথে কোন অর্থটি যাবে, এখন আমি এটা নিয়ে চিন্তা করব। তখন আমার চিন্তার পরিধিটা ছোটো হয়ে আসলো না, এখান থেকে 4টি শব্দ আমাদের চলে গেছে, তাহলে 3টা নিয়ে আমি ভাবতে হবে। রিমেম্বার তখন চিন্তা করতে হতে আমরা পেলাম হয়তো যে রিমেম্বার অর্থ স্মরণ করা, মনে করা, মনে রাখা। এখানে কোন অর্থ হতে পারে? কিপ ইন মাইন্ড। মাইন্ড অর্থ মন বা মাথা, কিপ ইন মাইন্ড মনে রাখা। রিপ্রেজেন্ট উপস্থাপন করা, ফিনিশ শেষ করা। আমি ফিনিশ জানি, ফিনিশ অর্থ শেষ করা, তাহলে এটার সাথে মিশছে না। হ্যাঁ, রিপ্রেজেন্ট উপস্থাপন করা এটাও নয়, তাহলে এটা হবে। হ্যাঁ, এটা একটা কৌশল তোমাদেরকে দেখালাম আর কি, যে কিপ ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড। তো পরীক্ষায় যখন আমরা লিখবো এই প্রশ্নটি আনসার, এখানে যে 5টি ওয়ার্ড দেওয়া আছে, 5টি ওয়ার্ড আমরা প্রথমে লিখে নেব, ধারাবাহিকভাবে লিখে নেব। এখানে আগেরটা পরে আমরা নেওয়ার চেষ্টা করব না, নিলেও সমস্যা হবে না। আমাদের ডান পাশ বাম পাশ মিল হলে আমরা কি নাম্বার পাবো, কিন্তু আমরা এর ধারাটা, ক্রমটা ঠিক রাখবো। এর কলামের 5টি ওয়ার্ডকে আমরা প্রথমে লিখে নেব, এরপর হাইফেন দিয়ে দিয়ে তাদের অর্থ আমরা মিলাবো। প্রথমে যেই শব্দটা অর্থ শিওর আমরা পারবো সেটা লিখবো, এরপর প্রথমে এইটা পারি এইটা লিখবো, এরপর এইটা লিখবো। যত আমরা একটা দুইটা লেখার পর আমাদের এখানে চিন্তার পরিধি ছোটো হয়ে আসবে, আস্তে আস্তে জিনিসটা সহজতর হয়ে আসবে। ওকে ডিয়ার লার্নার্স, আজকে ভোকাবুলারি অংশ থেকে আমরা ম্যাচিং ওয়ার্ডস পড়লাম। আমরা আগামী ক্লাসে আমরা এই অংশটুকুর ভোকাবুলারি পড়ার পর এর পরের ক্লাসে আমরা সম্পূর্ণ পার্টের নাম্বার 2 ট্রু ফলস এবং আনসারিং কোয়েশ্চেন্স অ্যান্ড কি রাইটিং কম্পোজিশনস বা প্যারাগ্রাফ আমরা ওগুলি পড়ব। ঠিক আছে, এই পার্টের উপর 3টা ক্লাস থাকবে। ওকে ডিয়ার লার্নার্স, dear learners and honorable viewers, I hope you have understood better my today's topic, and as this is a large lesson, we will take 2 more classes from this lesson. Okay, and today I am not lengthening my class anymore. Inshallah, meet you again coming week in the next para and next class. Till then, stay at home, stay safe, and keep healthy, keep staying with our online classes. Goodbye to you all, dear students.